আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই মুহূর্তে 63। হ্যাঁ আমি 63। হ্যালো 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 গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। ব্যাপারটা যেটা হচ্ছে একটু ফ্রেশ লাগছে না, আর কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা বলবে, ক্যামেরায় শ্যুট করছি। শরীরটা একটু ভালো লাগছে, কিন্তু এটাই শেষ কথা নয়, কারণ কাল রাত থেকে বাড়িতে একটা বড়সড় বোর্ড মিটিং বসেছিল এবং যারা কোম্পানি মেম্বার, সিইও আর সিটিও, বাবা মা অ্যান্ড শ্রীমান জিম্পেশ্বর চচ্চড়ি, এদের মধ্যে মিটিং হয়েছে যে আমাকে নিয়ে কী করা যায়। তো সব শেষে যেটা ডিসাইড করা হয়েছে, যে আগের দিন একটা কনফিউশন ছিল যে এই সিজনাল জ্বরেতে হসপিটালে নিয়ে যাওয়া ভালো নাকি প্রাইভেট ডাক্তার। তো আজকে সকাল পর্যন্ত সেই মিটিং চলার পরে ডিসাইড করা হয়েছে যে আমাকে নিয়ে যাওয়া উচিত একজন ব্যক্তিগত ডাক্তার মশাইয়ের কাছে, মানে ডাক্তার মশাই বলে, যাই হোক, মানে ব্যক্তিগত ডাক্তারের কাছে, মানে পার্সোনাল ডক্টরের কাছে, বাবা যেটুকু জানি সেটাই বলি, ডক্টরের কাছে। তো এই মিটিংয়ের মধ্যে আলটিমেট ডিসিশন নিয়েছেন একজনই, সেটা হচ্ছে কোম্পানির সিইও, চেয়ারম্যান, সব অল ইন ওয়ান, সেটা হচ্ছে মিস মা। আর তার অধীনস্থ মিস্টার বাবা, উনি শুধু হ্যাঁ বলেছেন, আর কিছু করার নেই, এমনিও করতে পারেন না। হ্যাঁ ছাড়া না ছাড়া, তাও সেটাই যেটা মিস মা বলেন সেটাই হ্যাঁ বা না, অপশানও দেন না, যেটা বলে দেন সেটাই রিপিট করতে বলে, তো সেটাই করেছে। আর যে সিটিও, সেটা হচ্ছে শ্রীমান জিম্পেশ্বর চচ্চড়ি, এমন অকৃতজ্ঞ, এমন কামচোর যে সারাটা মিটিং পা চেটে সময় কাটিয়ে দিয়েছে। ওকে আমরা ঠিক করছি শোকজ করব। তো এখন আমাকে নিয়ে যাওয়া হবে ডাক্তারখানায়। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম 7:30, কারণ আগের দিন রাত্রে ব্লগ এডিট করতে পারিনি, জ্বরে আমার জেব্রা ক্রসিং বেরিয়ে গেছিলো, আর হয়েছিল, মানে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য কালকে আর এডিট করতে ভালোও লাগছিল না, মেন্টালি ডাউন ছিলাম। তো তারপরে কি আজকে সকাল হলো, শরীর ডাউন আছে কিন্তু এনার্জি পজিটিভ আছে, এটাই বড় কথা। তো এখন যাব ডাক্তারখানায়, ব্লগ আসছে আজকে, দেখো কেমন লাগে। বেরিয়ে পড়েছি। ব্যাপারটা যেটা হচ্ছে, যাব এখন ডাক্তারখানা, বেশি আর দেরি নেই। তার আগে কিছু খাবো, কারণ খিদে পেয়েছে তাই খাবো, সকালবেলা খেতে হয় তাই খাবো, কারণ আবার কি, ডাক্তার দেখাই, বাড়ি আসি, খুবই সুন্দর দিন যাচ্ছে, অসাধারণ, কি ফুটফুটে দিন, অসাধারণ ব্যাপার, কিছুই বলার নেই, তাই ভাঁড় বকছি। এক্ষুনি পিছন থেকে একটা ছেলে গেল, দেখলে ছেলেটা দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, যে দাদা এত বড় ইউটিউবার, আপনি রাস্তায় এইভাবে ছাতা নিয়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন, 61টা সাবস্ক্রাইবার আপনার, কাল রাত্রি 62 হয়েছে, কোনো অহংকার নেই আমার। আমি বললাম না, অহংকার করে কী হবে, জীবনে যদি বড় হয়েই যাই কোনোভাবে, বাই চান্স হয়ে গেছি 62টা সাবস্ক্রাইবারের মালিক, তো অহংকার তো জীবনে আসা উচিত নয়। অহংকার সেদিন আসবে যেদিন আমার 6 লাখ সাবস্ক্রাইবার, পাত্তাও দেবো না কাউকে। ভাই অত অতিবার ভ্যালি যেতে হবে। ও এটা বলতে হতো না, না আবার ছড়িয়ে ফেললাম। पापा पापा हेलीकॉप्टर बन के जाओगे क्या? बात कर रहे हैं ना। আর রাস্তায় যারা গাড়ি চালাচ্ছেন, আমি বারবার বলবো ফাঁকা রাস্তায় হর্ন দেবেন না, শব্দ দূষণ হয়। ডাক্তার দেখানো হয়ে গেছে, যাচ্ছি বাড়ির দিকে, টোটো পেয়ে গিয়েছি, একদম বাড়ির সামনে নেওয়া হবে, হেভি মজা। তো ব্যাপারটা হচ্ছে, চাইলে সবই হয়, মানে ব্লগ করছি, সাকসেসফুল হওয়া যায়, কারণ আমাদের ইন্সপিরেশন, মানে আমার ব্যক্তিগত ইন্সপিরেশন হচ্ছে শ্যামল দা। উনি বলেছিলেন যে একটা বড় বাণী ওনার, যে মোদী সরকার যদি হোটেল দিয়ে প্রাইম মিনিস্টার হতে পারে, তাহলে আমি একখান বেকার সেল, স্মার্ট সেল হয়ে কেন বলাগার হতে পারবো না। আই নট অল লাইক, ওকে, সি ইউ নট ফর মাইন্ড, এভরিথিং ইন ইংলিশ। ব্যাপারটা যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমার আজকের ভিডিও, আমি ভাবছি কালকের, আজকের ভিডিও যেটা আসার কথা ছিল 12টায়, সেটাই এখন আপলোড করতে পারিনি, নেটের এত প্রবলেম। বোন এলো, দেখাচ্ছি, তাকেও দেখাচ্ছি, ও এখন ক্যামেরাটা ধরে আছে, তো এলো, ওর জিও 5G ভালো কানেকশন দিচ্ছে, এখনো আপলোড করছে দুটো ফোনে, দিয়ে রেখে দিয়েছি। প্ল্যান করছি মঙ্গলবারের মধ্যে ওয়াইফাইটা অ্যাক্টিভ করে নেবো আবার। খুবই বিরক্ত লাগছে, এত স্লো আমি কখনো হইনি, যে সন্ধে হয়ে গেল এখনো পর্যন্ত
ভিডিওই নেই চ্যানেলে। আমার তো বিরক্ত লাগছে লিটারেলি, তাও ছাদে এসে বসে রয়েছি কারণ ছাদটা খুব সুন্দর। সেটা একবার দেখাচ্ছি পুরো সিনেম্যাটিকটা। ছাদটা খুব সুন্দর। আমরা যারা মোটামুটি বেশি কলকাতা প্রেফার করে থাকি, বা আমরা যারা কলকাতায় থাকি বেশি, হয়তো সত্যি কথা যে কোনো জিনিস এন্টারটেনমেন্টের হোক বা কিছু ইজি অ্যাক্সেসিবিলিটিসের কিছু জিনিস হোক, যে কোনো খাবার দোকানে এসে একটা সব কিছু না এরকম করলে হাতের মুঠে পেয়ে যাওয়া যায়। যখনই একটা ব্রেক নিয়ে তুমি এখানে চলে আসবে, এটা খুব বেশি দূরেও না, বারুইপুর, মফস্বল এরিয়া বারুইপুর, ওই যাচ্ছে পিছন থেকে বাইপাস, সবটাই দেখাবো এবার। তো যখনই চলে আসবে তুমি, তখন দেখবে না তোমার পুরো একটা যান্ত্রিক লুপ থেকে তুমি ব্রেক করলে শান্তি, দারুণ লাগবে, ভীষণই ভালো লাগবে। কিন্তু তোমরা এটা এফোর্ড করতে পারবে না কারণ তোমাদের এখানে কোনো বাড়ি নেই। এই যে মহিলাটিকে দেখছেন আবার হ্যালো হাই করছে, এর নাম হচ্ছে ডেঁড়ো। হ্যাঁ, একে আমরা যেভাবে সংবর্ধনা জানাই সেটা হচ্ছে এই একটা মেডেল দিয়ে। সন্ধেবেলা এই যে একটা লাল বাহিনী বানিয়েছে, রেড ফৌজ, এদেরকে প্রত্যেক দিন খাওয়া ফাওয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে মায়ের। এই দেখো ওদের সাথে আবার কথা বলছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে সব কুকুরই লাল, কেন সেটা বুঝতে পারছি না। এবার দুঃখের খবর যেটা হচ্ছে, ও ডালিয়া বলছে এইবার নাকি আবার ফের কুকুর হয়েছে সব কালো। কটা হয়েছে? 8টা কুকুর হয়েছে। ভাবো, এখানে রয়েছে 4টে, বাড়ির ভেতরে একটা, 5টা, 8টা কুকুরের মধ্যে থেকে যদি এও নিয়ে চলেও যায়, তারপরে অ্যাটলিস্ট 3টে পড়ে থাকবে, মানে 4 ভাই। তো ফাইনালি চলছে পরের ভিডিও এডিট, আর মা এখানে করে দিয়েছে মায়ের স্পেশাল ম্যাগি। অনেক কষ্ট করে খেটে খুঁটে তারপরে ভিডিও আপলোড হয়েছে চ্যানেলে। এখন এডিট করব, ম্যাগি খাবো, তারপরে আজকে রাত্রেই ভিডিও আপলোডে বসিয়ে দেবো। যদি কালকে সকাল পর্যন্ত হয়ে যায় তো খুবই ভালো। সো গাইস, ভীষণ পিছন পাকামি মারছিলাম অ্যান্ড আমার খেল খতম। ব্যাপার হচ্ছে দাবিয়ে জ্বর এসছে, প্রত্যেকদিন রাত্রিবেলা যে অবস্থা হচ্ছে একই কন্ডিশন। মনে হয় না এরপরে আর ভিডিও বানাতে পারবো, তাই ভিডিওটা এখানে এন্ড করছি। কাছি, ঠিক আছে, টাটা। এবার করবো ভিডিও এডিট, এখনো শান্তি নেই। হ্যাঁ, তারপরে খাবো ওষুধ, খেয়ে দুম করে চুপ করে ঘুম হয়ে যাবো আমি। কিন্তু ঘুম আসবে কিনা জানি না। মা আবার খবর দেখছে, নিউজ, সবসময় আপডেটেড থাকতে হবে ওকে। সবাই আমার ব্লগের সাথে আপডেটেড থেকো। আর যারা এখনো আমাকে সাপোর্ট করছো এই ম্যালদা মার্কা ব্লগগুলো দেখে, তাদের জন্য ভাই কুর্নিশ। আর আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই মুহূর্তে 63, আরও হবে 100 সাবস্ক্রাইবার হবে, সেলিব্রেট করবো একটা ছোট্ট করে। সাপোর্ট করতে থেকো।